সুপ্রিয় কৃষক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে সবজি এবং ফল গাছের শিকড়ের কৃমি বা নিমাটোড নিয়ে দারুণ একটি সমাধান দেব। শিকড়ের এই সমস্যা যে কৃমির কারণে হয়ে থাকে তা আমরা 90% কৃষক জানি না, যার ফলে এর সঠিক সমাধান আমরা করতে পারি না। এর লক্ষণগুলি হলো গাছের শিকড়গুলি ছোট, গিটগিট হয়ে অনেকটা মোটা হয়ে ফুলে যায় এবং শিকড়গুলি মাটির নিচ থেকে রস এবং খাদ্য শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে গাছগুলি ফুল ও ফল উৎপাদন কমে ঝিমিয়ে পড়ে। একসময় গাছগুলি নিস্তেজ হয়ে মারা যায়। ভিডিওতে শিকড়গুলি দেখতে পাচ্ছেন। এই সমস্যাগুলি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফল এবং সবজির মধ্যে খুব বেশি দেখা যায় পটল, টমেটো, বেগুন, লঙ্কা, আরও অনেক সবজির মধ্যে। এই ভিডিওতে যে দুটি ওষুধের কথা বলবো সেটি সঠিকভাবে ব্যবহার করলে শিকড়ের কৃমি 2 থেকে 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে মারা যাবে। এটি কিভাবে আক্রমণ করে? নিমাটোড গাছের শিকড়ের মধ্যে প্রবেশ করে বংশবিস্তার শুরু করে, ফলে শিকড়গুলি মোটা হয়ে ফুলে যায়। এরা শিকড়ের মধ্যে যে জল ও পুষ্টি টেনে নেয়, ফলে আক্রান্ত গাছগুলি বেশি বাড়তে পারে না। সমাধান: এই সমস্যার সমাধানের জন্য দুটি খুবই কার্যকারী নিমাটোসাইড বা কৃমিনাশক হলো 1 নম্বর বায়ারের ভেনম প্রাইম, দ্বিতীয়টি হলো আদামা কোম্পানির নিমিটোজ। এর ব্যবহারের নিয়ম এবং ডোজ: ভেনম প্রাইম বায়ারের একটি শক্তিশালী সিস্টেমিক নিমাটোসাইড বা কৃমিনাশক। এটি তরল আকারে পাওয়া যায়। এর উপাদান হলো ফ্লুপাইরাম 34.48% SC। ভেনম প্রাইম প্রতি লিটার জলে 2 থেকে 2.5 ml হারে বা 2.5 ml হারে জলের সঙ্গে মিশিয়ে প্রতিটি গাছের গোড়ায় দিলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে শিকড়ের মধ্যে বসবাসকারী সমস্ত কৃমিগুলো মারা যাবে। ব্যবহার করার পর শিকড়ের চারপাশের প্রতিরক্ষা বলয় তৈরি করে। ব্যবহারের সময় বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে জলের সঙ্গে মিশ করবেন। ব্যবহার করার সময় জমিতে পর্যাপ্ত রস রাখতে হবে, যাতে দ্রবণটি অল্প ব্যবহার করলেই গাছের শিকড়ে ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয়টি হলো আদামা কোম্পানির নিমিটোজ। এটি দানাদার ফর্মে পাওয়া যায়। এর উপাদান হলো ফ্লুয়েন সালফোন 2.2% GR। নিমিটোজ রাসায়নিক সার অথবা বালির সঙ্গে মিশিয়ে প্রতিটি গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে উপরে হালকা মাটি দিয়ে ঢাকা দিতে হবে। মাটি পর্যাপ্ত রস রাখতে হবে। নিমিটোজ প্রয়োগের 2 থেকে 3 ঘন্টার মধ্যে কৃমিগুলো প্যারালাইসিস হয়ে 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে মারা যায়। এর ডোজ: 100% জমিতে 2 কেজি হারে ব্যবহার করতে হবে। আধুনিক কৃষিকাজ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।